আচ্ছা, তো নিউমারেসি যে কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলা কিন্তু এত কঠিন না। ঠিক আছে, একটু হালকা চিন্তা করলেই হয়ে যাবে। যেমন এটা হচ্ছে মানে টাইমটা একটু কম থাকে, তো মেন পরীক্ষাতে দেখা যাবে যে মানে হয়তো বা একটু টেন্সড হয়ে গেলে তখন দেখা যাবে ঝামেলা, কিন্তু মোস্ট অফ দ্য কেসে হচ্ছে প্রবলেম হবে না। যেমন ইজি আছে। এখন এইটা দেখেন তো আপনারা, হোয়াট ইজ দ্য ভলিউম দ্যাট হ্যাজ বিন ডিসপেন্সড, প্লিজ ইউজ দ্য কারেক্ট ইউনিট। এখানে কতটুকু আছে ভলিউম এই কোশ্চেনে? এই 20 ml। শিওর শাম্মি? কত এম এল আছে এখানে? 20 ml স্যার। ওকে, আচ্ছা হ্যাঁ 20 ml, কারণ এই দিক থেকে যদি আমরা দেখি 20 ml, 30 ml এটা তো না। তো 20 ml, এই যে দেখেন এত কঠিন না কিন্তু। আচ্ছা ওকে, আমরা একটু আগাই সামনে। এখন এটা দেখেন, a patient has been prescribed 2 liter of 0.9% sodium chloride. So what is the volume in ml? এটার আনসার কি হবে? এনিওয়ান? স্যার এটা বলতে পারতেছি না তো। আচ্ছা, একদম ইজি এটা। সুবর্ণা কি মনে হয়? স্যার 2000 ml। হ্যাঁ, 2000 ml। কারণ এখানে হচ্ছে বলছে যে 1 লিটারের হচ্ছে মানে 1000 1 ml। ml সমান হচ্ছে 1 লিটার। হ্যাঁ, সরি, 1000 ml সমান 1 লিটার, তো 2 লিটারে 2000 ml। ml কিন্তু ইজি কিন্তু, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে মনে হতে পারে যে এত ইজি অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে বলছে যে পেশেন্টকে প্রেসক্রাইব করা হয়েছে 2 লিটার। ঠিক আছে, 2 লিটার 0.9% সোডিয়াম ক্লোরাইড। তাহলে হোয়াট ইজ দ্য ভলিউম ইন এম এল? তাহলে এই 2 লিটারটা যে দেয়া হয়েছে, এই 2 লিটার যদি এম এল এ আমরা চিন্তা করি, তাহলে কত কত হবে, ভলিউমটা কতটুকু হবে? তাহলে 1 লিটারে নর্মালি সিম্পলি হচ্ছে 1000 ml। তাহলে 2 লিটারে 2000 ml, 2000 ml আমাদের আনসার। এখন এটা দেখেন, a patient has been prescribed 300 milligram of phenytoin. How many tablets should be administered? কারণ ইজি। 3 ট্যাবলেট। 3। হ্যাঁ, 3 ট্যাবলেটস। কারণ একটা হচ্ছে 300 মিলিগ্রাম দেওয়া হয়েছে একটা ট্যাবলেটে, এখানে হচ্ছে ফেনাইটোইন 100 মিলিগ্রাম ট্যাবলেটস। একটা ট্যাবলেটের স্ট্রেংথ হচ্ছে 100 মিলিগ্রাম। তাহলে 300 মিলিগ্রামে 3টা ট্যাবলেট। ইজি কিন্তু, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে স্যার এরকম টাইম থাক। প্রশ্ন তো, হ্যাঁ, এরকমই যদি এক্সামে আসে তাহলে তো অনেক ইজি। এরকমই থাকবে, কিন্তু এখানে কিন্তু 15টার মধ্যে কিন্তু 14টা কারেক্ট করতে হবে। দুইটা ভুল হয়ে গেলে কিন্তু ফেল। বুঝতে হ্যাঁ। পারতেছো? হ্যাঁ। তো এই কারণে তো আমরা এরকম কোশ্চেন থাকবে, অনেক স্যাম্পল আমরা প্র্যাকটিস করব, এবং মোটামুটি ঘোরায় ফেরা এগুলাই আসবে। ঠিক আছে, তো আমরা যেটা করব, প্র্যাকটিস করব আমাদের এই কোর্সে, আমরা যেহেতু 3 মাসের কোর্সটা করব, এবং এখানে নিউমেরিকটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, এবং এটা এত জটিল না। আমি আজকেও, যেমন আজকেও আমি বই কিনছি একটা। ঠিক আছে, এই সিবিটির বই আমি আজকে কিনলাম একটা। তো এইগুলা থেকে হচ্ছে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, আশা করি যে ইনশাল্লাহ আমাদের সিবিটি ভালোই হবে। তাহলে এটা গেল একটা। এরপরে আমরা যদি এইটা দেখি, এখন এটা হচ্ছে লাস্ট কোশ্চেন আজকের। আপনার এটা একটু চিন্তা করে দেখেন, এটা একটু চিন্তা করতে হবে আপনাদের। এখন দেখেন, এই যে 5টা কোশ্চেন আমরা এখানে করলাম আজকে, এটা সহ পাঁচটা পাঁচটা কোশ্চেনের মধ্যে কিন্তু 4টাই একদম ইজি ছিল, এবং এইটা একটু চিন্তা করতে হবে আপনাদের। ঠিক আছে, কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে কিন্তু 15টার মধ্যে 15টাই কারেক্ট করা। কারণ দুইটা ভুল হয়ে গেলে কিন্তু ফেল, আমাদের একটা ভুল হওয়া যাবে সর্বোচ্চ।
এখন আপনারা এটা একটু দেখেন, এ পেশেন্ট হ্যাজ বিন প্রেসক্রাইব 1 গ্রাম অফ কার্বোসিস্টেইন, হোয়াট ভলিউম শুড বি অ্যাডমিনিস্টার্ড, প্লিজ ইউজ দ্য কারেক্ট ইউনিট। তাকে 1 গ্রাম দেওয়া হয়েছে কার্বোসিস্টেইন, ঠিক আছে। এখন এক্ষেত্রে ভলিউমটা কতটুকু হবে, এমএল কতটুকু হবে। এখানে ভলিউম মানে হচ্ছে আমাদের আগে বুঝতে হবে যে ভলিউমের ইউনিট কি, ঠিক আছে। আমরা যদি চিন্তা করি যে ওয়েটের ইউনিট হতে পারে গ্রাম, হতে পারে কেজি, হতে পারে মিলিগ্রাম, হতে পারে, এগুলো সব হচ্ছে ওজনের ইউনিট। এখন ভলিউমের ইউনিট যদি আমরা আসি, সেই ক্ষেত্রে কিন্তু এমএল হইতে পারে, লিটার হইতে পারে, এগুলো হচ্ছে ভলিউমের ইউনিট, ঠিক না। তো মিলিলিটার হইতে পারে, লিটার হইতে পারে। তো এখন এখানে বলছে, এটা আমাদের খেয়াল করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে বলছে হোয়াট ভলিউম শুড বি অ্যাডমিনিস্টার। তার মানে বুঝতে হবে যে এখানে কিন্তু গ্রামে অ্যান্সার হবে হবে না স্যার। গ্রামে কিন্তু এটা অ্যান্সার হবে না, কারণ এটার অ্যান্সার হবে এমএল, লিটার, ঠিক আছে। তো এখানে যেহেতু এমএল দেয়া আছে অলরেডি, একটা ইউনিট এখানে ভলিউমের ইউনিট দেয়া আছে 5 ml, তার মানে এটার অ্যান্সার হবে এমএল এ। এখন আপনারা একটু চিন্তা করেন, আমি আপনাদেরকে টাইম দিলাম 3 মিনিট, আমাদের টাইম হচ্ছে 2 মিনিট, আমি আপনাদেরকে 3 মিনিট সময় দিলাম। 3 মিনিটে আপনারা চিন্তা করে আমাকে এটা বলেন যে এটা অ্যান্সার কি হবে। 10 ml। আচ্ছা, 10 ml কে বলো সাম্মি? জি স্যার। আচ্ছা, 10 ml অ্যান্সার হয় নাই, ভুল। সুবর্ণা? আচ্ছা, আমি টাইম দিলাম 3 মিনিট। স্যার 1 ml হবে। 1 ml? হ্যাঁ স্যার, নট শিওর। 1 ml তো কখনোই হবে না, কারণ এইখানে আমি বলি, স্যার 1 গ্রাম, এটা যদি হচ্ছে 1 গ্রাম মিলি। ইকুয়াল স্যার মানে কত, মানে এটাই আসলে আমাদের কনফিউশন মানে। হুম, 8 মিলিগ্রাম। আচ্ছা, আপনারা যদি স্যার না পারেন তখন আমি আরেকটু বলবো। সময় নেই স্যার, হ্যাঁ, আরেকটু সময় নেই। ওকে, আপনার সময় নেন, আরো 2 মিনিট সময় দিলাম, চিন্তা করেন। এখানে কিন্তু মিলিগ্রাম আর এটা কিন্তু গ্রাম, ঠিক আছে। সো 1 ml, পাঁচ আনসার এম কত এল এমএল এ হবে? হ্যাঁ, আনসার এমএল এ হবে, ঠিক আছে, আনসার এমএল এ হবে। কিন্তু 10 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম অ্যান্সার হবে না, অ্যান্সার আরো বেশি। স্যার একটু সময় দেন স্যার। ওকে, স্যার আমি বুঝতেছি না, 800 ml মানে হচ্ছে যদি ধরেন এই যে 1 গ্রাম, 1 গ্রাম সমান হচ্ছে 1000 মিলিগ্রাম। হুম, 1000 মিলিগ্রাম। তো তাহলে হচ্ছে এখানে 200 আছে যেহেতু, জি, আর তাহলে হচ্ছে আমার দিতে হবে 1 গ্রাম। দিতে হবে 1 গ্রাম, হ্যাঁ। হ্যাঁ। এখানে 200 মিলিগ্রামের মধ্যে 5 ml আছে, তাহলে 1 গ্রাম দিতে হলে আপনার কত এমএল দিতে হবে, এটা ঐকিক নিয়ম করতে হবে। ঐকিক অঙ্ক করছেন না আপনারা? হ্যাঁ, জি স্যার। তাহলে 200 গ্রামে, 200 মিলিগ্রামে 5 ml আছে। হুম, এখন হচ্ছে আমার আমার লাগবে হচ্ছে কত গ্রাম ওটা। আচ্ছা 1 গ্রাম তো, 1 গ্রাম দিব। হুম, 1 গ্রাম মানে 1000 ml দিতে হবে। এক হুম। হাজার গ্রাম হচ্ছে দিব, আর এটা হচ্ছে 200, 200 মিলিগ্রাম। তাহলে হচ্ছে 200 রে হচ্ছে আহ 1000 মানে তাহলে 5 × 2 = 10, মানে 5 ml। বুঝতেছি না কিন্তু স্যার, মাথায় ঢুকতেছে না। আপনারটা হয়ে গেছিল কাছাকাছি, মানে একটু চিন্তা করলে হতো। কারণ এটা কিন্তু অনেক ইজি, আমি যদি আপনাদেরকে বলে দেই তখন অনেক ইজি হবে। যেমন দেখেন, এই যে এই কোশ্চেনটা, এরকম কোশ্চেন মানে এই ভ্যালু থাকবে না, এরকম সেম থাকবে না, কিন্তু এই টাইপের হ্যাঁ কোশ্চেন আপনার মেইন পরীক্ষায় আসবে।
তা আপনি একবার যদি এটা বুঝে ফেলেন, মেইন পরীক্ষাতে আপনার যে কোশ্চেন আসবে আপনার আর কোনোদিনও ভুল হবে না। ঠিক আছে, এখন আমি বলবো। স্যার আরেকটু। আচ্ছা, স্যার বলে দেন, পারতেছি না। ওকে। আচ্ছা, সামনে পারবেন, বলে দিব। না স্যার ওকে, বুঝতেছি না, দেখেন, বলে দিন। এটা একদম ইজি। আমি আপনাদের যদি বলি একদম ইজি, দেখেন। মানে আপনারা পেডিয়াট্রিক্সে কাজ করছেন, পেডিয়াট্রিক্সে কাজ করছেন। স্যার জি করি স্যার। নাই। ওকে, আমি কিন্তু পেডিয়াট্রিক্স এর বাংলাদেশে আমি পেডিয়াট্রিক্সে ছিলাম। ঠিক আছে, আমি পেডিয়াট্রিক্স এর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলাম। তো এই ড্রাগ ডোজ গুলা এগুলা আমার করা লাগতো, ইভেন আমার ইন্টার্নদেরকেও আমার শেখানো লাগতো। তো এইগুলা দেখেন এখানে, আপনি এখানে দেখেন আগে ফার্স্টে বলছে দ্য পেশেন্ট হ্যাজ বিন প্রেসক্রাইব 1 গ্রাম অফ কার্বোসিস্টিন। আপনি চিন্তা করেন 1 গ্রাম, এখানে বলছে হোয়াট ভলিউম শুড বি অ্যাডমিনিস্টার। এখন আপনাকে 1 গ্রামের মধ্যে কতটুকু এমএল হবে সেটা বের করতে হবে, তাই তো? ওকে, হ্যাঁ। এখন এখানে দেখেন, এখানে বলে দিচ্ছে কার্বোসিস্টিন সলিউশন 200 মিলিগ্রাম পার 5 ml। এই যে আপনারা দেখেন এজিথ্রোমাইসিনের কথা চিন্তা করেন, আমাদের বাংলাদেশে যে জিম্যাক্স পাওয়া যায়, জিথ্রিন পাওয়া যায়। আমার যতটুকু মনে আছে, আমি তো অনেকদিন থেকে বাংলাদেশের ওষুধ প্র্যাকটিস করি, অনেকদিন থেকে আমার যতটুকু মনে আছে যে এজিথ্রোমাইসিন 1 চামচের মধ্যে 200 মিলিগ্রাম আছে, আমার যতটুকু মনে আছে। ঠিক আছে, তো 200 মিলিগ্রাম হচ্ছে 5 ml এর মধ্যে থাকে। ঠিক আছে, আর সেফিক্সিম যেগুলো এগুলো হচ্ছে 100 মিলিগ্রাম, বা ডাবল স্ট্যান্ড যেগুলো 200 মিলিগ্রাম 5 এর মধ্যে থাকে। এখন 5 ml মানে হচ্ছে 1 চামচ। ঠিক আছে, এখন এখানে বলছে দেখেন যে 1 গ্রামের মধ্যে কতটুকু এমএল আসবে। আপনি এখানে সিম্পলি চিন্তা করেন, দেখেন 200 মিলিগ্রামের মধ্যে কত এমএল আছে? 5 ml। 5 ml। 5 আচ্ছা, ml। এখন আপনি এক তাহলে গ্রামটাকে যদি 1000 মিলিগ্রাম এর করেন, মধ্যে 1000 মিলিগ্রাম হলো না? হ্যাঁ। 1000 মিলিগ্রাম হলো, তাহলে 1000 মিলিগ্রাম 200 কত গুণ? 5। 5 গুণ না? তাহলে 200 মিলিগ্রামের মধ্যে পাঁচ যদি থেকে 5 ml 25। থাকে, তাহলে 1000 মিলিগ্রামে কত এমএল থাকে? 25। 25। ইজি। এটা একটা একটা সিস্টেম। আবার আমি আপনি যদি, ট্রাই করছিলাম কিন্তু পরে আর ইয়ে করতে পারিনি। হ্যাঁ, কারণ 200 মিলিগ্রামের মধ্যে 5 ml আছে, আপনি 1000 মিলিগ্রাম চিন্তা করেন, তাহলে 1000কে আপনি যদি 200 দিয়ে 5 গুণিত 1000, ঠিক না? হুম। 5টা 200 হলেই তো 1000 হয়, ঠিক না? হ্যাঁ। তাহলে একটা 200 মিলিগ্রামের মধ্যে আপনার আছে হচ্ছে 5 ml। তাহলে 1000-এর মধ্যে কত হবে? এর 5 গুণ হবে, তাহলে 5 5 25, 25 ml, ঠিক না? জি স্যার। এই যে সিম্পল একদম। ঠিক আছে, এটা করতে পারেন। আবার আপনি, মানে এটা আমি একটা বললাম, আবার অন্যভাবে করতে পারেন যে 200 ml এর মধ্যে থাকে 5 ml, সরি 200 মিলিগ্রামের মধ্যে থাকে 5 ml ভলিউম, 1 এক মিলিগ্রামের মধ্যে থাকে ফাইভ মধ্যে বাই আর 1000। দুইশো ঠিক না? ঐকিক যদি আমরা করি, তাহলে হুম। 5/200, তাহলে 1000 মিলিগ্রাম। 1 গ্রাম সমান কি 1000 মিলিগ্রাম, তাহলে 1000 মিলিগ্রামে থাকে 5 ইন্টু আপনার হবে 1000 বাই 5 × 1000/200, 1000 বাই 200। ঠিক না? তো হ্যাঁ। তখন আপনি কাটাকাটি করেন, আমরা যেরকম ঐকিক নিয়ম করি, শূন্য শূন্য কাটেন, কেটে কেটে দেখবেন এখানে 25 হয়। হুম হুম। ঠিক আছে, জি স্যার। তো কঠিন লাগছে? না স্যার ইজি। দেখেন স্যার এই যে এটা কিন্তু, হ্যাঁ এটা কিন্তু কম্পিউটার আপনাদের আপনি বললেন যে মানে ক্যালকুলেশন করার জন্য থাকবে। ওটা থাকবে, কি যে যখন আমরা এক্সাম দিব ওই এক্সামের স্ক্রিনেই উঠবে নাকি ওটা স্ক্রিনে আলাদা থাকবে, করে বের? স্ক্রিনে থাকবে, স্ক্রিনে অনলাইন ক্যালকুলেটর থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে, দেখেন এই কোয়েশ্চেনটা কিন্তু আপনাদের টাইম নিয়ে নিছে বেশি, ঠিক না? তো এই জন্য আমরা এখন এটা এই টাইপের কোশ্চেন পড়ে ফেললাম। এরকম আরো অনেক কোশ্চেন আমরা এই টোটাল কোর্সের মধ্যে, এই টাইপের অনেক কোশ্চেন আমরা করব, এবং আমি আপনাদেরকে লেকচার দিব, পিডিএফ দিব ইনশাল্লাহ। তো প্রবলেম হবে না, যত নিউমারেসি আছে সব আমরা প্র্যাকটিস করে থাকি। ঠিক আছে, স্যার এগুলা কি পার্ট 1 এর কোয়েকশন নাকি 2 তে পার্ট থাকবে? ওয়ান এর, এগুলো সব পার্ট পার্ট 1। ওয়ান এর। মানে এই টাইপের কোশ্চেন যেগুলো ক্যালকুলেশন, ড্রাগ ডোজ ক্যালকুলেশন, ইন্টারপ্রিটেশন, এগুলো থাকবে পার্ট 1 এর মধ্যে। ঠিক আছে, আর পার্ট 2 তে এমসিকিউ থাকবে, এটা আমি দেখাবো আরেক ক্লাসে। ঠিক আছে,
তো এটুকু আপনার ক্লিয়ার, ঠিক না? জি স্যার। ওকে। তো এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসটা আমরা ছোটখাটো ক্লাস করলাম, এইটুকু ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস করলাম। তো আস্তে আস্তে আমরা, এবং এরপরে ক্লাসে অনেক ইনফরমেশন থাকবে। যতটুকু ক্লাস হবে ক্লাসের বাইরেও আরো থাকবে, এক্সট্রা এক্সট্রা পড়া আমি দিয়ে দিব আপনাদেরকে। সেটা আপনারা নিজেরা করবেন, হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? হোমওয়ার্ক থাকবে, প্র্যাকটিস করতে হবে। যেমন আমি এই যে এখানে কিছু ক্যালকুলেশন, যেমন এগুলা এরকম আছে নিউমেরেসি, তো এরকম আমি অনেক নিউমেরেসি আপনাদেরকে আমি দিয়ে দিব, যেগুলো আপনাদের নিজেরা করবেন, নিজেরা প্র্যাকটিস করে আমাকে অ্যান্সার জানাবেন। ঠিক আছে? তো এরকম থাকবে, হোমওয়ার্ক থাকবে। মানে মেইন কোনো কথা বই হচ্ছে, কি পাওয়া উম, যাবে, মানে কোনো হ্যাঁ, বই নীলক্ষেত বা মানে বাংলাদেশে কোনো বই অ্যাভেলেবেল আছে সিবিটির জন্য? জানি না বাংলাদেশে আছে কিনা। আমি এখান থেকে আমি কিছু বই অনলাইন থেকে কিনতেছি, অ্যামাজন থেকে। বাংলাদেশে তো এগুলো নাই আবার। ওগুলোর সফট কপিও পাওয়া যাবে না অনলাইনে? না, না মনে হয়, না মনে হয়। আমার জানা নাই আসলে, সব কপি আমি আমি পাই নাই অনলাইনে। তো সমস্যা নাই, আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? এগুলো লেকচার বানায় বানায় সব আমি প্রোভাইড করব। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাস করব হচ্ছে কালকের দিন পরে, মানে সিবিটির জন্য আমরা নেক্সট ক্লাস করব। আমরা করব প্রতি বুধ এবং শুক্রবার ক্লাস। আর ওইটির ক্লাস 3 দিনই হবে। ঠিক আছে? বুধ, বৃহস্পতি, শুক্র, 3 দিন। ঠিক আছে শাম্মী? জি স্যার। স্যার আজকের ক্লাসটা কি রেকর্ড দিয়ে দিবেন? রেকর্ড, হ্যাঁ রেকর্ড হয়ে গেছে। আমি দিয়ে দিব, কারণ এটা একটু মাঝখানে নেটওয়ার্কের কারণে মাঝখানে স্টপ হয়ে গেছে, কিন্তু দুইটা রেকর্ড হবে আর কি। আমি আপনাদেরকে দিয়ে দিব গ্রুপের মধ্যে। ঠিক আছে? ঠিক আছে। তো স্যার ঠিক ওই যে আছে। বই যেগুলোর কথা বলছিলেন স্যার, যদি নাম বলতেন তখন, মানে ইউকে থেকে তো অনেক রিলেটিভ আসে, কোনো ওয়েতে আনানো গেলে প্র্যাকটিস করা যেত বই, ভালোভাবে। অনেক বই আছে অ্যামাজনের মধ্যে। আপনার অ্যামাজনে দেখলে অনেক বই আছে। এখন কোনটা যে ভালো এগুলো আসলে আমি কিনে আগে দেখতেছি যে কোনটা ভালো। অনেক বই আছে, হাজার হাজার বই। ঠিক আছে? এখন কোনটা যে মানে পরীক্ষার মতো বা কোনটা পড়লে আপনার প্রিপারেশন হবে, এটা আসলে না কিনলে বোঝা যাবে না। যেমন আমি দেখতেছি আর কি এখন। তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা কালকে ওইটি ক্লাস হবে আর সিবিটি ক্লাস হবে পরশু। ঠিক আছে? জি স্যার। স্যার পার ডে, ওইটিতে ক্লাস তো স্যার আজকেই। হ্যাঁ ওইটি আজকেও ক্লাস আছে, হ্যাঁ আজকেও আছে, কালকেও আছে, 3 দিন। স্যার পার ডে 10টায়। শেষ হলে ওই ওই পার ডে শেষ হলে 30 মিনিট টাইম যখন আপ হয়ে যাবে তখন ওইটা অটোমেটিক ওটা অফ হয়ে যাবে না? ওটা আর ব্যাক করতে পারবো না? না, পার্ট 1 পার্ট এর সময় 30 সেকেন্ড, এটা শেষ হয়ে গেলে শেষ। পার্ট বি তে পাস করা তো ইজি হবে মনে হচ্ছে, কিন্তু এতে একটু টাফ হবে আর কি। আর যদি ভাগ্য ভালো হয়, সব যদি সহজ আসে তো ভালোই হবে।